প্যাকের ক্ষেত্রে পেঁপের প্যাক দিই আমি চুলে। পেঁপের সাথে আমি একটা কলা, তারপরে 4-5 চামচ টক দই, আর 1 চামচ চিনি, আর 2 চামচের মতো মধু, আর অল্প পরিমাণে লেবুর রস দিয়ে আমি এটা ব্লেন্ড করে তারপরে আমি দিই। তারপর কোনোদিন আমি দেখা যাচ্ছে মেথি ভিজায় রাখছে আগের দিন, তো মেথিটাকে ব্লেন্ড করে মেথির সাথে একটু টক দই দিয়ে একটু তেল, একটু নারকেল তেল, একটু ক্যাস্টর অয়েল মিক্স করে দিচ্ছি। এটা আসলে আমার টাইমের উপরে ডিপেন্ড করে যে আজকে আমার ধৈর্যটা কতটুকু কাজ করছে। সেই ধৈর্য অনুযায়ী আমি এক এক সময় বের করে আমি এইভাবে হেয়ার কেয়ার করার চেষ্টা করি। আর হেয়ার স্পা আমি কখনো পার্লারে গিয়ে করি না, কেননা আমি স্পা ক্রিম কিনে আমি আমার বাসায় করি। কেননা পার্লারে যেতে আসতে, ঢাকা শহর একটা জ্যাম একটা শহর, এটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। আমি যদি পার্লারে যাই সকালে বের হতে হবে, আর বিকাল বা সন্ধ্যায় ফিরতে হবে, কেননা একটা কাজ নিয়ে আমি কখনো পার্লারে যেতে চাই না। কারণ চুল থেকে পা পর্যন্ত পেডিকিউর ম্যানিকিউর সবকিছু করে আমি সারাদিনের জন্য যাই, তো এটা আমার খুবই কম যাওয়া হয়। জাস্ট আমি চিন্তা করি যে যেহেতু আমার একটু কালার চুল ভালো লাগে, বাট অত বেশি ব্রাইট, খুব হেভি উগ্রবাদী টাইপস কোন কালার না, আমি একটু সোবার যে কোনো ড্রেসের সাথে, স্কিন টোনের সাথে, স্টাইলিং এর যে কোনো ড্রেসের সাথে যেন যায় কালারটা, আবার যেন খুব অড না লাগে, মানে আমার স্কিন টোন অনুযায়ী তো বুঝতে হবে। তো এইভাবে কালারটা করার চেষ্টা করি বছরে একবার। তখন আমি পার্লারে যাই খুব সময় নিয়ে, যে আমি হেয়ার কালার করি, একটু হেয়ারটা সেট করি, করে চলে আসি। তবে আমি বাই দ্য ওয়ে আমি আমার নিজের হেয়ার কাট আমি নিজে ইউটিউব দেখে অনেক সময় করে ফেলি ড্রেসিং টেবিলের সামনে বসে। ওই যে বললাম যাওয়ার সময় নাই, এখন কি করব। আমার পেডিকিউর ম্যানিকিউরও আমি নিজে করি, কারণ আমি বলবো যে আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে। আমি অনেক ধৈর্য দিয়েছে অনেক। আমি যদি চিন্তা করি যে সপ্তাহে একটা দিন আমি নিজের জন্য রাখবো, তো আমি ঘুম থেকে উঠে আমি আমার রুমে সবকিছু নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে যাই, আমি নিজে আমার পেডিকিউর ম্যানিকিউর গুলো করি, স্কিনের ওই যে হার্বাল জিনিসপত্র দিয়ে সব বানাই। এটা তো